গাঁজা পাচারে গ্রেফতার। গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার হন এক মহিলা। গাঁজা পাচার করা হচ্ছিল উত্তর দিনাজপুরে, আর সেখানে গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার করা হয় এক মহিলাকে। ব্যাগে করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন মহিলা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ধৃত মহিলার নাম অনিমা গোস্বামী। তার বাড়ি কোচবিহারের শ্যামাপ্রসাদ পল্লী এলাকায়। মহিলা কোচবিহার থেকে বাসে করে প্রথমে শিলিগুড়ি আসেন, এরপর বাসে করে শিলিগুড়ি থেকে রায়গঞ্জে আসেন। রায়গঞ্জ থেকে মালদা যাওয়ার কথা ছিল তার, তবে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে পুলিশ ওই মহিলাকে প্রথমে আটক করে। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই মহিলার দুটি ব্যাগে তল্লাশি চালালে দুটো ব্যাগ থেকেই উদ্ধার হয় 16 কেজি গাঁজা। এই ঘটনায় অভিযুক্ত জানান তিনি ওই ব্যাগে করে গাঁজা নিয়ে যাচ্ছিলেন না। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র। অলিপ, গাঁজা পাচারে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। সোনালী, গাঁজা পাচারে মহিলাকে যে ধরা হয়েছে তাকে কিছুক্ষণ পরে রায়গঞ্জের আদালতে তোলা হবে। মহিলা যদিও দাবি করেছেন যে তিনি এই পাচারের সঙ্গে যুক্ত না, তাকে ধরেছে, কিন্তু পুলিশের পরিষ্কার বক্তব্য এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরে যে এই মহিলাই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত। এবং কোচবিহার থেকে সে বাসে উঠে প্রথমে কোচবিহার থেকে শিলিগুড়ি থেকে বাস চেঞ্জ করে আবার রায়গঞ্জ আসে। রায়গঞ্জ থেকে বাস পরিবর্তন করে কিন্তু এখান থেকে মালদা যাওয়ার জন্য সে রেডি হয়েছিল। সেই সময়তেই তাকে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে আটক করে পুলিশ এবং সন্দেহভাজন ভাবে তার কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার করে। সেই ব্যাগের দেখা যায় যে প্রচুর পরিমাণে গাঁজা রয়েছে। এই মহিলাকে এর আগেও পুলিশ একবার গ্রেপ্তার করেছিল বলে সূত্রের খবর, কিন্তু মহিলার পরিষ্কারভাবে বক্তব্য যে তিনি এই পাচারের সাথে যুক্ত নয়। সোনালী, অলিপ, যে বিষয়টি একটু পরিষ্কার করতে চাইবো, এই বিষয়ে কি আর কোনো নাম উঠে আসছে বা কোনো চক্রের হদিশ কি মিলছে? দেখো, বারবার করে কিন্তু উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক দিয়ে কিন্তু এরকম পাচার হয় এবং যেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই মণিপুরের দিক থেকে গাঁজা আসে এবং সেই গাঁজা মালদা হয়ে কলকাতার দিকে যায়। কিন্তু বারবার করে যে বাসে যায় যাতায়াতের পথে ধরাও পড়ে বেশ কয়েকবার। প্রচুর পরিমাণে গাঁজাও কিন্তু ধরা পড়ে, কখনো ট্রাকে কখনো এভাবে বাসে করে যাওয়ার পথে। কিন্তু যারা প্রকৃতভাবে মূল পাচারকারী তাদেরকে কিন্তু ধরা পড়ে না। এক্ষেত্রেও পুলিশ কিন্তু কোনো মুখ খোলেনি যে মূল পাচারকারী কে বা কারা। সোনালী, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি অলিপ মিত্র।